হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়ান স্টুডিও অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমার চ্যানেলের যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপুরা। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টের মাধ্যমেই আশা করি আমরা সবাই অনেক দূরে গিয়ে যেতে পারবো। তো আপুরা, আজকে একটি নাস্তা আইটেম নিয়ে এসেছি। বিকেলের নাস্তা হিসেবে এটা কিন্তু পারফেক্ট। এটাকে বলে প্রন টোস্ট। এর জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। রেসিপিটা খুবই সহজ, খেতেও ছিল দুর্দান্ত। তো চলুন, এর জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আপনারা শিলপাটায় বেটেও নিতে পারেন, ব্লেন্ডও করে নিতে পারেন। আমি মূলত ব্লেন্ড করে নিয়েছি। এখানে ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি। তো যাই হোক, একটা বাটিতে আমি চিংড়ি মাছের যেই ব্লেন্ড করা মিশ্রণটি সেটা আগে দিয়ে দিব। আরেকটি কথা, আমি অবশ্যই সব মশলাগুলো বলে দিচ্ছি আর কি লাগতেছে। তো যাই হোক আপুরা, আমি ব্লেন্ড করা চিংড়ি মাছের যেই মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। এর মধ্যে সোনা আপুরা অ্যাড করে দিব ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। আরেকটি কথা বলি আপুরা, যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি তারা অবশ্যই বলবেন আমাকে যে আসলে আপনারা সাবস্ক্রাইব করেছেন, কিন্তু কোনো সংখ্যা লিখবেন না। অবশ্যই আপনারা অন্যভাবে আমাকে বুঝিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ ব্যাক দিব। ডিরেক্ট এভাবে লিখলে অনেক প্রবলেম হতে পারে। তো যাই হোক, এর মধ্যে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, তবে কোনো মশলা যদি আপনার মিস হয়ে যায় তবে কিন্তু জিনিসটা আর খেতে ভালো লাগবে না। এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভাজা ধনিয়ার গুঁড়া। চিংড়ি মাছ যেহেতু একটু তো ব্যাড স্মেল আসতে পারে, এর জন্য আমি ধনের গুঁড়াটা অ্যাড করে দিলাম। তো যাই হোক, আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা, যেটার স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং খেতেও একটা টেস্টি ভাব হয়। তো এখন আমি এটা ভালোভাবে মিক্সড করে নেব হাতের সাহায্যে। এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। তো ভালোভাবে মিক্সড করবেন। এর মধ্যে আর অন্য কোনো মশলা অ্যাড করার দরকার নাই, তবে আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়া একটু দিতে পারেন, তবে আমি মনে করি যে ম্যাগি মশলার ঘ্রাণটাই যথেষ্ট। হ্যাঁ, তো এটা দিলেই যথেষ্ট। তো যাই হোক, আমি এখন কি করব, কি যে অবস্থা, নড়ে চড়ে যাচ্ছে ভিডিওটা। তো যাই হোক, আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমার যেইটা দরকার সেটা হলো রুটির উপরে আমি এপিট ওপিট করে এই মিশ্রণটা সুন্দরভাবে মাখিয়ে নেব আপুরা। এটা কিন্তু আপনারা আমি ছোট সাইজের রুটি নিয়েছি, কেননা এটা ভাজতে আমার কাছে সুবিধা মনে হয়। আপনারা চাইলে বড় যে রুটিগুলো সেগুলোর নিলেও হবে, কোনো সমস্যা হবে না আশা করি। তো যাই হোক, আমি রুটিটার উপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মশলাটা এপিট ওপিট করে আমার সেই যে মাখানো মিশ্রণটা আপনারা দিয়ে দিবেন। আসলে কিন্তু দুর্দান্ত, মানে এতটা আনকমন এবং খেতে কিন্তু সেই স্বাদ, মানে এক কথা বলতে গেলে সেই স্বাদ। বিকেলবেলা গরম গরম সসের সাথে জমে যাওয়ার মতন একটা রেসিপি আপুদের মাঝে আজকে শেয়ার করলাম। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কি আপুর কথা সত্যি ছিল, টেস্ট কি পারফেক্ট আপনারা পেয়েছেন। এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শোনাবেন। আর একটা কথা আমি বলি আপুরা, আমার চ্যানেলটির যত ভিডিও আপনারা নতুন সদস্যরা দেখেন অবশ্যই পুরো ভিডিওগুলো একটু দেখে দিবেন। তো যাই হোক, আমার কিন্তু এপিট ওপিট দেওয়া কমপ্লিট। আমি ওই পাটটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এটাও আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এইটাকে ভালোভাবে আমি এভাবে সব রুটিগুলো কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, তো সম্পূর্ণ করে নেওয়া শেষ আমার। এখন আমি তেলে মিডিয়াম আঁচে কড়াইয়ে তেল দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশি জাল করা যাবে না, বেশি জাল দিলে উপর থেকে পুড়ে উঠবে, চিংড়ি মাছটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে আপনারা খুব সুন্দরভাবে ধৈর্য ধরে সোনা পুরা ভেজে নেবেন। তো যাই হোক,
আমি ভেজে দেখাচ্ছি, একবারে আমি এপিট ওপিট লাল করে ভেজে চলে আসতেছি আপনাদের মাঝে খাওয়ার জন্য আপুরা। তো খাওয়ার জন্য কিন্তু রেডি সোনা বোন, দেখুন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর লাগতেছে। এটা যদি বাসায় না ট্রাই করেন আসলে একটা জীবনে মিসই করে ফেলবেন, আমি শিওর আপনারা মিস করে ফেলবেন আপুরা। তো যাই হোক, দেখুন আমি একটু সস দিয়ে এখন খেয়ে দেখাই। আসলে খেয়ে দেখালে তো আর অনুভূতিটা বুঝবেন না, খাওয়ার যেই স্বাদটা সেটা তো আর বুঝাতে পারবো না। এর জন্য অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থেকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন। নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটি কথা, কেউ সাবস্ক্রাইব করে দয়া করে আনসাবস্ক্রাইব করবেন না, এতে চ্যানেলে বহুত ক্ষতি হয়ে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সোনা বোনেরা সবসময় পাশে থেকে এইভাবে সাপোর্ট করুন। আল্লাহ হাফিজ।